ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগ উঠেছে বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে তিনি বামপন্থী দলগুলো ছাড়া হলে সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এতে প্রশ্ন উঠেছে, উমামা ফাতেমা কি নিজের রাজনৈতিক পরিচয় গোপন রেখে সাধারণ শিক্ষার্থীদের পরিচয়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন? সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর লেখা এক দরখাস্তে তিনি বামপন্থী সংগঠন ছাড়া অন্য সব ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। ৮ আগস্ট সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল। এই ঘটনায় হলে থাকা অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষকে দেওয়া দরখাস্তে উমামা ফাতেমা লেখেন, কবি সুফিয়া কামাল হলে আমরা গত বছরের ১৭ জুলাই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রশাসন থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিতে সমর্থ হই যে সুফিয়া কামাল হলে সকল ধরনের রাজনীতি, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, বাকশাস নিষিদ্ধ থাকবে। তবে বামপন্থী সংগঠনগুলো নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। অনেকে অভিযোগ তুলেছেন, হলে বামপন্থী সংগঠনগুলোর কার্যক্রম রয়েছে। চলতি বছরের ২৬ মে ১৪ সদস্যের হল কমিটি ঘোষণা করে, যা নিয়ে তখন কোনো আপত্তি তোলেননি উমামা বা তার সমর্থকেরা। এদিকে ছাত্র দলের কমিটি প্রকাশের পরই ক্যাম্পাস জুড়ে অস্থিরতা বাড়ালেন উমামা ফাতেমা। উমামার এমন কর্মকাণ্ডে অনেকে অভিযোগ তুলেছেন, উমামা নিজে তার বাম রাজনৈতিক পরিচয় লুকিয়ে সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে আছেন। এমন প্রেক্ষাপটে দাবিতে ছাত্র রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ায় অনেকে আশঙ্কা করছেন এ ঘটনা হলে বিভাজন বাড়িয়ে তুলতে পারে। এ ঘটনার পর দাবির হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।